সবসময় না, যখন যখন হয় তখন তখন হয়, যখন যখন হয় তখন তখন যাই। সব যাই, চল যাই। ইতিমধ্যে 5 লক্ষ কণ্ঠে গীতা এই অনুষ্ঠানে প্রচুর সাধারণ মানুষ তো আসছে, সেই সঙ্গে জীবিকা নির্বাহের উদ্দেশ্যেও অনেকে আসছে। তবে অনেকে মাথায় তিলক লাগাচ্ছেন এবং তার বিনিময়ে যৎসামান্য রোজগার করছে। এমনই এক মহিলা ব্যারাকপুর থেকে এসছেন এবং ব্যারাকপুর থেকে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে তিনি কিন্তু পৌঁছে যান। সবার মাথায় এই রকমভাবে তিলক লাগায় এবং তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক তিনি নেয়। তবে সংখ্যাটা নেহাত কম নয়, কারণ 5 লক্ষ কণ্ঠে গীতা অনুষ্ঠানে প্রত্যেকে যেহেতু আসছে, সবাই কিন্তু একবার হলেও সেই চন্দন লাগানোর যে একটা অনুভূতি, সেই অনুভূতি পাওয়ার জন্য কিন্তু সকলে কিন্তু এখানে উপস্থিত। সেই আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, ব্যারাকপুর থেকে। সব সময় কি সব জায়গায় যান? হ্যাঁ, সব জায়গায় যাই। আচ্ছা, এখন এই ইতিমধ্যে এখানে কখন আসলেন? এখন আইছি মনে হয় ওই 8 ঘন্টার একটু বেশি হয়েছে। এবং সেই জায়গা থেকে আমি দেখাবো উনি সকলকে তিলক লাগিয়ে দিচ্ছেন এবং সঙ্গে কিন্তু তিনি তার বিনিময়ে কিছু পারিশ্রমিকও পাচ্ছেন। তবে এটাই কি আপনার জীবিকা নির্বাহ হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমার জীবিকা নেই, এটাই। মোটামুটি সাকুল্যে, খুব যদি আপনার বলতে অসুবিধা হয় বলবেন না, কিন্তু না, এটাই। মোটামুটি কত টাকা রোজগার হয়? মানে এই যে এতগুলো মানুষ তারা আসছেন এবং তাদের থেকে প্রত্যেকের কাছে 10 টাকা করে। 10 টাকা এটা তো বলা যাবে না বাবা, কত দেয়। মানে অন্য অন্য জায়গায় যায় 1000 টাকা হয়, 2000 টাকা হয়, 2500 টাকা হয়, এরকম হয়। অর্থাৎ একদিকে যেমন সনাতন ধর্মাবলম্বীরা তারা আসছে গীতার যে সুন্দর মুহূর্ত সেটাকে আরও বেশি স্মরণীয় করে তোলার জন্য আজকের দিনটাতে, সে জায়গায় ইনিও কিন্তু সকলকে চন্দনের টিকা লাগিয়ে দিচ্ছেন এবং এর পাশাপাশি সকলের থেকে সামান্য কিছু অর্থও তিনি পাচ্ছেন। এবং এইভাবেই সকলেই প্রায় সকলের জন্য জীবন, সকলের নির্ভরশীলভাবে সকলে কিন্তু এই দিনটা ছুটিয়ে উপভোগ করছেন। এবং সেই ছবি জজবাত 24 বাংলায়, যেখানে তিনি বলছেন যে